আসসালামু আলাইকুম। আর কিছুদিনের মধ্যেই রমজান চলে আসবে। আর এই রমজানের সময় আমরা ইফতার টাইমে নানা রকমের ইফতার করে থাকি। তার মধ্যে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু বা ডালের বড়া, এই তিনটা আমাদের ইফতারের সময় থাকবেই। গত ভিডিওতে আমি আপনাদের বেগুনি রেসিপি করে দেখিয়েছি। আজ আমি আপনাদের খেসারির ডালের পেঁয়াজু করে দেখাবো। সব ডালের পেঁয়াজুর থেকে এই খেসারির ডালের পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে। এভাবে এই খেসারির ডালের পেঁয়াজুটা বানালে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ডালের বড়াটা মুচমুচে থাকবে। খেসারির ডালের পেঁয়াজুর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ খেসারির ডাল নিয়েছি। আমি একটা বাটির মধ্যে ডালগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে ডালগুলো কিছুক্ষণ কচলিয়ে নিয়ে ডালগুলো ভেজানোর জন্য রেখে দেব 1 থেকে 2 ঘন্টার মতো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর দেখুন ডালগুলো কেমন ফুলে উঠেছে আর ডালগুলো অনেক নরম হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন ডালগুলো নরম হয়েছে। ডালগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালগুলো বেটে নিয়ে আসবো। ডালগুলো আমি বেটে নিয়েছি। ডালগুলো খুব বেশি মিহি করে বাটা যাবে না, আধা ভাঙ্গা করে বেটে নিতে হবে, তাহলে ডালের বড়াটা মুচমুচে হবে। দেখুন আমি কীরকম করে ডালগুলো বেটে নিয়েছি। ডালের পেঁয়াজের জন্য আমি এখানে মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ডালের পেঁয়াজের জন্য পেঁয়াজ কুচি বেশি করে দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে 4টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। 2টা মাঝারি সাইজের রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা। এবার আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে পেঁয়াজুটা আরও মচমচে হয়। এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, এগুলো আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এবার আমি প্রথমে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি ডাল বাটার সাথে সব কিছু উপকরণ ভালোভাবে একসাথে মেখে নিব। ডাল বাটার সাথে সব কিছু উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। দেখুন আমি ডাল বাটার সাথে সব কিছু কীরকম করে মেখে নিয়েছি, ঠিক এভাবে মেখে নিতে হবে। এবার আমি পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আমি কম তেলে পেঁয়াজগুলো ভেজে নেব, বেশি তেলে পেঁয়াজু ভাজবো না। এরকম কম তেলে পেঁয়াজু ভাজা খেতেই স্বাস্থ্যকর হয়। এবার আমি একটা একটা করে গরম তেলে পেঁয়াজুর আকারে পেঁয়াজুগুলো দিয়ে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে অনেক সুন্দর হবে এই খেসারির ডালের পেঁয়াজু। এবার পেঁয়াজুরগুলো 1 পিঠ হয়ে আসলে আমি আর 1 পিঠ হওয়ার জন্য একটা একটা করে পেঁয়াজু উল্টিয়ে দিব। আমার পেঁয়াজু ভাজাগুলো হয়েছে। এবার আমি একটা একটা করে পেঁয়াজুগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। দেখুন আমি পেঁয়াজুগুলো কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজুগুলো কত মচমচে হয়েছে। এভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিব। আপনারা দেখতেই পেলেন যে পেঁয়াজুগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আশা করি আজকের এই খেসারির ডালের পেঁয়াজুটা আপনাদের অনেক ভালো লেগেছে। রমজান মাসে ইফতারের সময় এই খেসারির ডালের পেঁয়াজুটা বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।